বিরতির পর স্বাগত। এবার কুম্ভ মেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ এক মাস ব্যাপী যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে তাতে একদিকে বাড়তি নিরাপত্তা, অন্যদিকে বাড়তি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত। কুম্ভ মেলায় মৌনী অমাবস্যায় প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হবে, তাই এই মৌনী অমাবস্যায় চলবে 150টি বিশেষ ট্রেন। পুণ্যার্থীদের নির্বিঘ্নে সফর করার জন্যই এই ট্রেন দিল ভারতীয় রেল। প্রধানমন্ত্রীর সফরের জন্য কুম্ভ মেলায় বাড়ানো হচ্ছে আরো নিরাপত্তা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, এই কুম্ভমেলাকে কেন্দ্র করে প্রায় যতজন মানুষ বা ভক্তরা সেখানে ভিড় জমাচ্ছেন এবং যত দিন গড়াচ্ছে এক মাস ব্যাপী, ততই যেন মানুষের ভিড় আরো বেশি হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভিড় এড়াতে রীতিমতো যখন প্রস্তুত হয়েছে প্রশাসন, সেই ক্ষেত্রে এবার রয়েছে বুধবারই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং তার সঙ্গেই এদিন পুণ্য স্নানও সেরেছেন মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক সহ মন্ত্রিসভার অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা। এবং তাদের এই পুণ্যস্থানকে কেন্দ্র করে কিন্তু সেদিনটাতে একটা জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল। এবং তার আগে কুম্ভমেলা প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকও হয়েছে এবং সেই সঙ্গে রাজ্যে 3টি নতুন করে মেডিকেল কলেজ তৈরি সহ এক সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়েছে। এবং এদিকে এবং সেই যে বৈঠকটা হয়েছে তারপর আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হচ্ছে যে মৌন অমাবস্যার দিন কি কি ব্যবস্থাপনা থাকবে। কারণ এই দিনটাতে মানুষ মনে করেন সেটা একটা পূর্ণ একটা দিন, এবং সেখানে যদি প্রয়াগরাজের সেই মহাকুম্ভ মেলাতে যদি সেখানে যান তাহলে হয়তোবা তার ভাগ্যটা সেভাবে খুলতে পারে, বা সে তার যে বিশ্বাস, একটা আধ্যাত্মিক সেটা জাগে রীতিমতো স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আগামী 29 জানুয়ারি সেই মৌন অমাবস্যাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের একটা ঢল হতে পারে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ডুব দিতে একটা নামার কথাও রয়েছে। আর সেই ভিড় সামলাতে রীতিমতো প্রয়াগরাজের রেল ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং তারই অংশ হিসেবে এদিন 150টিরও বেশি স্পেশাল ট্রেন চালু করার ব্যবস্থাপনা করা হয়েছে। প্রয়াগরাজের 9টি স্টেশনের জন্য বিশেষ বিশেষ ট্রেন থাকছে, এবং সেই ট্রেনের ব্যবস্থা থাকছে সব থেকে বেশি হচ্ছে বেশি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজ যে জংশন স্টেশন রয়েছে সেখানে। এবং প্রয়াগরাজ রেল ডিভিশন সিনিয়র জংশন আধিকারিক অমিত মালব্য তিনি এই কথা জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে আগামী 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, এবং সেদিন যাতে মানুষের যারা ভক্তবৃন্দরা আসবেন দূর দূরান্ত থেকে তাদের জন্য কোনো অসুবিধে না হয়। এবং যদি সেক্ষেত্রে যে সংখ্যা যদি না বাড়ানো হয় তাহলে একটা সমস্যা থেকে যাবে যে মানুষ সেখানে যেতে পারবে না বা টিকিট থাকবে না। তাই সেক্ষেত্রে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, 150টিরও স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকছে। এবং সেক্ষেত্রে মকর সংক্রান্তিতে যেহেতু অমৃত স্নানের সময় 101টি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল সেদিন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার মৌনী অমাবস্যা এবং সেখানে মৌনী অমাবস্যাতেও সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে। এবং শুধুমাত্র ট্রেনের সংখ্যাই নয়, সেই সঙ্গে পুণ্যার্থী আগমনের নিরিখে মকর সংক্রান্তিতে যা যা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং সেই সমস্ত ব্যবস্থাপনাকে ছাড়িয়ে কোথাও গিয়ে তার ঊর্ধ্বে থাকবে মৌনী অমাবস্যার ব্যবস্থাপনা। এবং সেখানে কোনো রকমের অসুবিধা যাতে না হয়, তো সেই ব্যবস্থা সবকিছু ক্ষেত্রে নজরদারি রাখবে কুম্ভমেলা কর্তৃপক্ষ। এবং বিশেষ করে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা একটা থাকছে যে এত সংখ্যক মানুষের ভিড় হবে তাহলে যাত্রী নিরাপত্তা কেমন থাকবে, এটা প্রশ্ন থাকবেই। কিন্তু সেক্ষেত্রে জানিয়ে রাখছি আপাতত রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যা যা জানানো হচ্ছে সমস্ত ক্ষেত্রে থাকবে নিরাপত্তার বলয়। এবং তারই সঙ্গে কুম্ভমেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, বিশেষ করে সেই 29 তারিখের জন্য। সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে প্রস্তুত হয়েছে প্রশাসন এবং সেই সঙ্গে মেলা কর্তৃপক্ষ। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ পুণ্যার্থীদের নির্বিঘ্নে যেন যাত্রা করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কুম্ভ মেলায় যাওয়ার জন্য ট্রেন বা সেখানে ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না। তাই যারা এই কুম্ভ মেলায় বিশেষ করে মৌনী অমাবস্যায় যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর থাকছে, কারণ ইতিমধ্যেই কিন্তু একঝাঁক রেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল দফতর। এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে সেই পরিসংখ্যানে জানা গেছে 150টি নতুন ট্রেন দেবে ভারতীয় রেল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।